তোমাদের শাস্তি হচ্ছে কেন তুমি জানো না? তোরা পৃথিবীতে কি করেছিস একবার তাকিয়ে দেখো। গ্রেভ টিভি, ইসলামিক বিনোদন সপরিবারে। কতক্ষণ ধরে বসে আছি, আজানই দিচ্ছে, ওর কোনো পাত্তা আছে আসার? আরে বন্ধু যাক থাক, একটা কথা বলি। কি বল? আরে আমরা যে এই রোজার ইফতার পার্টি করতেছি, হ্যাঁ, বিষয়টা হলো আমরা তো নিজেরা রোজা না। এই এলে বলা যাবে না কাকু, চুপ থাক। আবার কি শুনি ফেললো নাকি? কি খবর রে তোদের? বস বস বস। আরে এতক্ষণ লাগে আসতে? কি খবর তোদের? ওই ইফতারের মাহফিল করা হবে, ঠিক আছে? আরে এখানে হার সময় নষ্ট করতেছো কে? চলো দাওয়াত দিতে হবে, অনেক কাজ বাকি আছে। চলো চলো। আরে কাজ ভাগ করে নাও, আমরা দুজন দাওয়াত দিয়ে দেবো, তুই ইফতারি আয়োজন কর। ঠিক আছে। টুপি কই? টুপি তো কবর রমজান মাস, টুপি বের করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনার কাছে আসলাম। কেন বাবা আমার কাছে? পবিত্র মাহে রমজান চলতেছে না, এই মাহে রমজানকে কেন্দ্র করে আমরা পবিত্র ইফতার পার্টির আয়োজন করছি, ঠিক আছে? তো আপনাকে তো আমরা ভিআইপি গেস্ট হিসেবে রাখছি, আপনার একটু পায়ের ধুলা আর একটু যদি সাহায্য করতেন আমরা চিরকৃতজ্ঞ থাকতাম। বাবা শোনো, এই বয়সে যে ইয়েটা নিছো আমি খুব সন্তুষ্ট হয়ে গেলে কথাটা শুনি। যাক, বিকেলে আইসো, আমি 5,000 টাকা তোমাদের দেবো, নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা আসি। আসসালামু আলাইকুম। বিকেলবেলা আপনার গদিতে দেখা করবো। আঙ্কেল, হ্যাঁ ভালো থাকবে। তা ঠিক আছে, চলেন। হ্যাঁ আঙ্কেল দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। যাক, যুবক ছেলে কথাটা শুনে আমি খুব সন্তুষ্ট হলাম, খুব ভালো উদ্যোগ নিস, আমি সন্তুষ্ট হই। পারছি না, শরীর খারাপ, ও অনেক কষ্ট করে রোজা করতেছি, জানি না আল্লাহ এই রোজার পুরস্কার আপনি দিয়েন কিনা। ও ইফতারের তো সময় হইতেছে, আর কোনো বাড়ি যাব না, দেখি সামনে কোথাও যদি ইফতারি করতে পারে তাহলে ভালো হবে। ইফতারি করে তারপর বাড়ি যাব, আর কোনো বাড়ি ভিক্ষা করব না। ও ও আর বেশি সময় নেই, যাই সামনে। হ্যাঁ, এগুলো এক্সট্রা রাখি দিবি গোপনে। এই ইফতারটা আছে না, গোপনে রাখি দিবি, পরে আমরা খাবো। আর এই ইফতারটা না, ওই যে আসল যে তালিকা, ওই ইফতারের আসল তালিকা এটা অ্যাড করে দিবি, ঠিক আছে? আর হিসাব ঠিকঠাক করবি, আচ্ছা, ঠিক আছে। ইফতারের হিসাব ঠিকঠাক করা লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসো। ভাইজান, ওই যে একটু দাঁড়া। এই কি করে, শোনো তো, ইফতারি সময় হচ্ছে, কি বলেন দাদি বলেন। ভাইজান, আমি খুব অভাবী মানুষ, দুই বাড়ি ভিক্ষা করে খাই, আজকে কোথাও তেমন কোনো ভিক্ষা পাইনি। আর ইফতারির সময় হয়েছে, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই ইফতারি হলে। আমি শুনলাম ওখানে নাকি ইফতারির আয়োজন হয়েছে,
আচ্ছা, আমাকে যদি ইফতার করার জন্য একটা টোপলা দিতে, তাহলে আমি রোজাটা খুলতাম। সময় হয়েছে, একটা দেয়াল ভাইজান, আমি একটু ইফতার করবো ভাইজান, একটু দেন। পুরান ফকিরে ভাত পায় না, আবার নতুন ফকিরের আমদানি। এই ইফতারি ভিআইপি বড় বড় লোকেরা এই ইফতারি করবে, তোর মতো ফকির মিসকিনের এই ইফতারি না। যা পুকুরে পানি আছে, পানিতে ইফতারি কর যা। বন্ধু কি দুর্গন্ধ, এ জায়গায় থাকাই যাচ্ছে না। আমার ভিতর থেকে সবকিছু বের হয়ে চলে আসিস না কেন? আরে চলো, যা পুকুরে পানি ইফতারি কর। ভাইজান, ভাইজান, আমার কথা শুনলেন না? আল্লাহ তাআলা বলেছে, কোন রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় আর সমান লেখি সে পেয়ে যায়। বুঝলেন না? এখন কি করি? আজান তো দিতেছে, ইফতারি করতে হবে। সামনে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে, ওই টিউবওয়েলের পানি দিয়ে ইফতারিটা করি। আল্লাহ, এই গরিবদের কপালে ভালো ইফতারি নেই, তুমি যদি তাতেই সন্তুষ্ট হও আমি খুশি। যাই, টিউবওয়েলের পানি দিয়ে ইফতারি করবো। আল্লাহ, আমি তাতেই সন্তুষ্ট মাবুদ, আমি তাতেই সন্তুষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। যা টেস্ট না। বিরিয়ানিটা অনেক চমৎকার হয়েছে। ম্যানেজমেন্টটা হেভি ছিল। আহ আহ, পাকটা হেভি হয়েছে। যা লাগতেছে না, সারাদিন পরে খাইলাম। আমরা পৃথিবীতে এসব কি করেছি আল্লাহ? আমরা রোজাদার ব্যক্তিকে এক মুঠো ইফতার দেইনি আল্লাহ। আমরা বড় ভুল করেছি, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এই বেঈমানের দল, এখন বুঝলে আর হবে না। তোমরা পবিত্র মাহে রমজান মাসে এক মিসকিনকে তোরা ইফতারি করাওনি, বরঞ্চ তাকে অপমান করেছ। এই জন্য তোমার শাস্তি হচ্ছে, আর তোমাদের শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্নাম। আমরা ভুল করেছি আল্লাহ। আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে যারা সারাদিন কষ্ট করে রোজা রাখে আর ভাবে সমাজের কোনো এক ধনাঢ্য ব্যক্তি হয়তো আজ তাকে মন ভরে ইফতার করাবে, কিন্তু তার সারাদিনের সকল আশা আকাঙ্ক্ষা এভাবে ব্যর্থ হয়। তাই আসুন আমরা এই পবিত্র মাহে রমজান মাসে সমাজের গরিব অসহায় মানুষের মাঝে আমাদের প্রতিদিনের ইফতারে সামান্য কিছু হলেও বিলিয়ে দিই।